আসে। রাসূলুল্লাহ কি বললেন? আর যারা মক্কার বাইতুল্লাহতে আশ্রয় গ্রহণ করবে তারা নিরাপদ, আর মানবতা বিরোধী কাজ করে যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারাও নিরাপদ। বুঝলেন? যে লোকটা ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা চালিয়ে গেছে, রাসূলুল্লাহ বলতেছেন তার ঘরে যেই জায়গা সেই নিরাপদ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এমন একটা শত্রুকে ক্ষমা করে দিলেন যেই শত্রু রাসূলুল্লাহ ইসলামকে নিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল, রাসূলুল্লাহ বলেন তার ঘরে যেই জায়গা সেই নিরাপদ। রাসূলুল্লাহকে হত্যা করার জন্য আহজাবের যুদ্ধে গিয়ে এক মাস পর্যন্ত আহজাবের যুদ্ধে মদিনার চতুর্পাশে অবরোধ করলেন যে লোকটা, তার নাম ছিল আবু সুফিয়ান, রাসূলের শ্বশুর। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ কি বললেন? আজ যারা মক্কার ঘরে গিয়ে আশ্রয় গ্রহণ করবে তাদের প্রতি কোনো প্রতিশোধ, তাদের প্রতি কোনো বিচার, তাদের প্রতি কোনো অভিযোগ থাকবে। আগে বলেছেন তোমাদের প্রতি কোনো অভিযোগ, কিন্তু কয়েকজন মানবতা বিরোধী অপরাধীদের উদ্দেশ্যে রাসূল বলেছেন এদেরকে হত্যা করতে হবে। এরা যে অপরাধ করেছে সেই কি করেছে? মানবতা বিরোধী অপরাধ, এদেরকে কি করতে হবে? হত্যা করতে হবে। এটা হতালকে রাসূল হত্যা করেছেন। আর এছাড়া যাদের উপরে মৃত্যুদণ্ড ছিল তাদেরকে রাসূলুল্লাহ মাফ করে দিয়েছেন। এটার নামই তো ইসলাম। আসে। রাসূলুল্লাহ কি বললেন? আর যারা মক্কার বাইতুল্লাহতে আশ্রয় গ্রহণ করবে তারা নিরাপদ, আর মানবতা বিরোধী কাজ করে যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারাও নিরাপদ। বুঝলেন? যেই লোকটা ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা চালিয়ে গেছে, রাসূলুল্লাহ বলতেছেন তার ঘরে যেই জায়গা সেই নিরাপদ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এমন একটা শত্রুকে ক্ষমা করে দিলেন যেই শত্রু রাসূলুল্লাহ ইসলামকে নিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল, রাসূলুল্লাহ বলেন তার